একের পর এক আন্দোলন ও সেনাপ্রধানের বক্তব্য, সেই সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন পরিস্থিতি কাটাতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। প্রায় আধ ঘণ্টার বৈঠকে আগে এবং পরে দল এবং সরকারের বক্তব্য কোনো পার্থক্য দেখা যায়নি। হয়তো কিছুদিন একটু ভালো চলবে, কিন্তু ওনার তরফ থেকে যে কাজগুলি করতে হবে প্রধান উপদেষ্টার তরফ থেকে, সেইগুলি যদি উনি ঠিকমতো না করেন তাহলে এই পথ তো মসৃণ হবে না। এই অসন্তোষটা অনেক অংশে কমানো যায় দুটো জিনিস করলে। একটা হলো যেসব বিতর্কিত উপদেষ্টা আছেন ওনাদেরকে বাদ দিলে, আর আরেকটা হলো ইলেকশনের একটা রোড ম্যাপ দিলে। এতদিন হয়তো বেশ কয়েকদিন অপেক্ষা করবে, কিন্তু সরকার যদি এই পরিস্থিতির পরিবর্তন চায় তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। না হলে তাদের মধ্যে এই যে সন্দেহ অথবা যে অসহযোগিতা একে অপরের সাথে, এটা কমবে না। সহায়তা তখনই পাবে, এটা ভাবা উচিত সরকারের, যে তার জবাবদিহিতা যখন নিশ্চিত হবে, এবং তার জবাবদিহিতা যতটা নিশ্চিত হবে ততই সরকার জনগণের সহযোগিতা পাবে। রাজনৈতিক দলগুলোর কিছু দাবি থাকে রেটরিক, কৌশলগত কারণে তাদের অনেকগুলো দাবি করতে হয়। গভর্নমেন্টের দরকার এইগুলোকে একটু ডিউ ইম্পর্টেন্স দিয়ে আপনার অ্যানালিসিস করা, ব্যাখ্যা করা এবং কিছু দাবিতে সাড়া প্রদান করা।